শুদ্ধভাবে চমৎকার ভাবে একেবারে খতম দিবে, আগাগোড়া ভালো করে খতম দিতে পারবে। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এই জাতীয় সূরাগুলা, আরো গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করে ফেলবে, ঠিক কিনা, এই সময়ের ভিতরে। তারপরে আবার কি করবে, এই সময়ের ভিতরে 40টা হাদিসও সে শিখে ফেলবে অর্থ সহ। 40টা হাদিস যে ব্যক্তি অর্থ সহ শিখে, সেই ব্যক্তির জন্য নবীজি সুপারিশের ওয়াদা করেছেন, জান্নাতের সুপারিশের ওয়াদা, সুবহানাল্লাহ, এগুলো সে শিখে ফেলবে। তারপরে কি শিখবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, ভাই বেরাদারের সাথে, এলাকার মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, আখলাক আদব কিভাবে দেখাইতে হয়, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, বাবা মা দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত, এই জিনিসগুলো সে শিখবে। ঠিক বলেন না কেন? সে শিখবে, কেউ না দেখুক, আল্লাহ নামে একজন দেখেন, ঠিক কিনা। এই সব কিছু শিখার পাশাপাশি আবার ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও শিখবে। এরপরে আপনার বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করান, চাইলে স্কুলে গিয়ে ভর্তি করায় দেন। এই বাচ্চার দিলে যে আপনি ছোট্টবেলায় 3 বছর লাগাইয়া তার ভিতরে যে আপনি দিন শিখিয়ে দিয়েছেন, এই বাচ্চাকে এখন নিয়ে আপনি ভর্তি করে দিয়েছেন ক্লাস 4-এ। এই ছেলেটা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে লুটপাট করবে না, এই বাচ্চাটা ভবিষ্যতে ব্যাংকার হয়ে, ব্যবসায়ী হয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে না। এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, এই বাচ্চা জনগণের মাল লুট করবে না, কাবি খার গম খেয়ে ফেলবে না। এই বাচ্চা জনগণের দুয়ারে সরকারি সমস্ত জিনিসগুলা, সুবিধাগুলা পৌঁছাইয়া দিবে, ঠিক ঠিক না? কেন? তার দিলের মধ্যে আপনি আল্লাহকে ঢুকাইয়া দিচ্ছেন। এই বাচ্চা আর যাই করুক না কেন, ভবিষ্যতে বৃদ্ধ নিবাসে আর ওল্ড হোমে বাবা মাকে ফেলে রেখে আসবে না। এই বাচ্চা বাবা মার খেদমতের ভিতরেই নিজের জীবনের আরাধ্য খুঁজে পাবে। বাস্তব না বাস্তব? নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন, সেই উদ্দেশ্যে নিয়ামতকে ব্যবহার করার নাম হলো শুকর। করবো তো ইনশাআল্লাহ। শুকরের কাজ, এটা কাজে কর্মে শুকর। ইমানু আলা দাউদা শুকরা, ও দাউদের বংশধর, শুকরের কাজ করো, কৃতজ্ঞতার কাজ করো, কাজে কর্মেও শুকরিয়া আদায় করা। আর শুকরু বিল আরাকাত, করবো তো ইনশাআল্লাহ তাআলা। এখন বলেন তো দেখি, নিজের বাচ্চাটাকে দিনদার পরহেজগার বানানো, এটা শুকর আদায় করা হবে, নিয়ামতের শুকর, ঠিক কিনা? যদি নিয়ামতের শুকর ঠিক মতো আদায় না